তুমি সর্বান্তঃকরণী সদাপ্রভুর উপর আস্থা রাখো ও নিজের বিচক্ষণতার উপর তুমি নির্ভর করো না। তোমার সমস্ত পথে তার বশ্যতা স্বীকার করো ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন। আমি এই পথ ও সত্য জীবন আমার মাধ্যমে না এলে কোনো মানুষই পিতার কাছে আসতে পারে না। তোমরা যদি আমাকে প্রকৃতই জানতে তাহলে আমার পিতাকেও জানতে। এখন থেকে তোমরা তাকে জেনেছ ও দেখেছ। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয়। ঈশ্বরকে বিশ্বাস করো, আমাকেও তোমরা বিশ্বাস করো। আমাকেও তোমরা বিশ্বাস করো। তিনি ভগ্নচিত্তদের সুস্থ করেন এবং তাদের সকল ক্ষতস্থান তিনি বেঁধে দেন। তুমি প্রার্থনা করার সময় পরজাতীয়দের মতো অর্থহীন পুনরাবৃত্তি করো না, কারণ তারা মনে করে বাকবাহুল্যের জন্যই তারা প্রার্থনার উত্তর পাবে। তাদের মতো হইও না, কারণ তোমাদের কি প্রয়োজন তা তোমাদের পিতা চাওয়ার পূর্বেই জানেন। প্রত্যাশায় আনন্দ করো, কষ্ট সংকটে সহিষ্ণু হও, প্রার্থনায় বিশ্বস্ত থাকো। ধন্য যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাবে। আমি তাদের একই হৃদয় দেব ও সেখানে এক নতুন আত্মা স্থাপন করব। আমি তাদের মধ্য থেকে কঠিন হৃদয় সরিয়ে এক মাংসময় হৃদয় দেব। কেউ যদি খ্রিস্টে থাকে সে এক নতুন সৃষ্টি হল। পুরাতন বিষয় সব অতীত হয়েছে, দেখো সব নতুন হয়ে উঠেছে। তাই আমি বলি, তোমরা পবিত্র আত্মার বশে জীবন যাপন করো। তাহলে তোমরা শারীরিক লালসার অভিলাষগুলি চরিতার্থ করবে না। তারা ডাকবার আগে আমি উত্তর দেব। তারা কথা বলতে না বলতে আমি তা শুনব। তুমি আমাকে আহ্বান করো, আমি তোমাকে উত্তর দেব। আমি তোমাকে সেই সমস্ত মহৎ ও অনুসন্ধান করা যায় না এমন সব বিষয় জানাবো যা তুমি জানো না। পীড়িত ব্যক্তির চিকিৎসকের প্রয়োজন, সুস্থ লোকের নয়। আমি ধার্মিক লোকদের নয়, কিন্তু পাপীদের আহ্বান করতে এসেছি, যেন তারা মন পরিবর্তন করে। চোর আসে কেবল চুরি, হত্যা ও ধ্বংস করতে, কিন্তু আমি এসেছি যেন তারা জীবন পায় এবং তা পূর্ণরূপেই পায়। তোমার স্বাস্থ্য আমি ফিরিয়ে দেব ও তোমার ক্ষত সকলের আমি নিরাময় করব। সদাপ্রভু এই কথাই বলেন। হে মানব সন্তান, তুমি পায়ে ভর দিয়ে দাঁড়াও, আমি তোমার সঙ্গে কথা বলবো। তুমি কি জানো না? তুমি কি কখনো শোনোনি? সদাপ্রভুই সনাতন ঈশ্বর। তিনি পৃথিবীর প্রান্ত সীমার সৃষ্টিকর্তা। তিনি শ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না। তার বুদ্ধির গভীরতা কেউ পরিমাপ করতে পারে না। তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, দুর্বলের শক্তি তিনি বৃদ্ধি করেন। এমনকি যুবকেরাও
শ্রান্ত ও ক্লান্ত হয়, তরুণেরা হোঁচট খেয়ে পতিত হয়। কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে তারা তাদের শক্তি নবায়িত করবে। তারা ঈগল পক্ষীর মতোই ডানা মেলবে। তারা দৌড়াবে কিন্তু ক্লান্ত হবে না। তারা চলাফেরা করবে কিন্তু মূর্ছিত হবে না। আমি তোমাদের অন্ধকারে যা কিছু বলি দিনের আলোয় তোমরা তা বলো। তোমাদের কানে কানে যা বলা হয় তা ছাদের ওপর থেকে তোমরা ঘোষণা করো। সদাপ্রভু মঙ্গলময়, সংকটকালে এক আশ্রয়স্থল। যারা তাতে নির্ভরশীল হয় তিনি তাদের যত্ন নেন। তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি। সদাপ্রভু এই কথাই বলেন, তা হল তোমাদের শ্রমৃদ্ধির পরিকল্পনা, তোমাদের ক্ষতি করার নয়। তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা। সদাপ্রভুর পথিটির দিকে তোমরা তাকাও ও পড়ো, এগুলির কোনোটি হারিয়ে যাবে না। একটিরও সঙ্গিনীর অভাব হবে না, কারণ তার মুখ এই আদেশ দিয়েছে, তার আত্মা তাদের সবাইকে একত্র করবে। ধন্য তোমরা যারা দিন দরিদ্র, কারণ ঈশ্বরের রাজ্য তাদেরই। ধন্য তারা যারা এখন ক্ষুধিত, কারণ তোমরা হবে পরিতৃপ্ত। ধন্য তোমরা যারা এখন ক্রন্দন করছো, কারণ তোমরা হবে হাস্যমুখর। তোমরা প্রার্থনায় যা কিছু চাইবে বিশ্বাস করলে সেই সমস্তই পাবে। তাই আমি তোমাদের বলছি, তোমরা চাও তোমাদের দেওয়া হবে। তোমরা অন্বেষণ করো, তোমরা সন্ধান পাবে। দ্বারে কড়া নাড়ো, তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া হবে। কারণ যে চায় সে গ্রহণ করে, যে অন্বেষণ করে সে পায় সন্ধান, আর যে দ্বারে কড়া নাড়ে তার কাছে দ্বার খুলে দেওয়া যায়। তুমি ভয় পেও না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি। আমি নাম ধরে তোমাকে ডেকেছি, তুমি আমার, তুমি আমার। আমিন, আমিন, আমিন।